আজকে সকাল সকাল উঠে পাশের বাড়ি চলে গিয়েছি গরু দুধ আনতে। কারণ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো সাদা মিষ্টি। এর জন্যই আমি 2 লিটার দুধ দিয়ে নিয়েছি এবং জাল করতে দিয়ে দিয়েছি। বলক এসে পড়েছে, এখন চুলার জাল নিভিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি, যেমন 2 চামচ গুঁড়া দুধ, কালো জিরা, লেবুর রস, বেকিং পাউডার, ঘি, 2 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি। এখন আমি দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে দুধ ফাটিয়ে নিব আলতোভাবে। এখন আমি পানি ঝরিয়ে ধুয়ে ঝরা দিয়ে দিব। আর একটি কড়াইতে নিয়ে নিব 4 কাপ চিনি আর 8 কাপ পানি। পানিতে বলক চলে আসলে আমি দিয়ে দিব আগের মিষ্টির শিরা। আর এই দিকটায় ছানা ঝরিয়ে নিয়ে আমি ঠিক এইভাবে মলে নিব। এখন আমি এর সঙ্গে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব, যেমন কালি জিরা, সুজি, ময়দা, গুঁড়া দুধ, 2 চিমটি বেকিং পাউডার আর 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। খুব সফট করে ডোটা মাখাতে হবে, ঠিক এভাবে। এখন আমি লিচি কেটে নিব সমান সমান করে। হাতে ঠিক এইভাবে ঘি মাখিয়ে লিচি গোল গোল করে নিতে হবে। শিরায় যখন হালকা হালকা বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব আর ডাবর দিয়ে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আর ফুল হিটে আমি 10 মিনিট জাল করেছি। আর লো হিটে জাল করে নিয়েছে আমি আধা ঘন্টা। আর আধা ঘন্টার মধ্যে 10 মিনিট পর পর আমি 1 ডাবর করে গরম পানি দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টির শিরাটা হালকা হয়ে যায় এবং মিষ্টির মধ্যে ভালো করে শিরাটা যেন ঢুকে। এই তো হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল দোকানের মতো সাদা মিষ্টি। এইবার পরিবেশন করার পালা। আগের দিনে মিষ্টি বা দই, যে কোনো মিষ্টি জাতীয় খাবার মাটির হাঁড়িতে বা খাদায়, যাই বলুন না কেন, সেটাতে পরিবেশন করা হতো। আমিও ঠিক তাই করলাম। মিষ্টি বানিয়ে আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করেছি, কিন্তু আপনারা একদিন রেখে তারপর মিষ্টি সার্ভ করবেন। এটাতে রেজাল্ট ভালো আসবে, রসটা ভালো করে ঢুকবে আর খেতেও ভালো হবে। খুবই অসাধারণ খেতে হয়েছে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন।